তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। এমন দৃশ্য দেখে যে কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পর এভাবে কান্না করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এই জঘন্য কাজটির খলনায়ক ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সে সময় বেগম জিয়ার আবেদনের শুনানি ছাড়াই একতরফা রায় দেন খায়রুল হকের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে খায়রুল হকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বাতিল, 2 বিতর্কিত বিচারপতিকে শপথ পড়ানো, বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, চিকিৎসার নামে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া। 2009 সালে হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেন বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ। এই রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্রে 3য় খণ্ড বাতিল ঘোষণা করেন। এই খণ্ডটি দেশ বিদেশের সব জায়গা থেকে বাজেয়াপ্ত ও প্রত্যাহারেরও নির্দেশ দেন সাবেক বিচারপতি এবিএম খায়রুল হক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের খলনায়ক ছিলেন সাবেক বিচারপতি খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে এই 3 জনের আপিল বিভাগ বেঞ্চে শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। বেগম জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দেন। এছাড়া প্রধান বিচারপতি হিসেবে তার দেওয়া অনেক বিতর্কিত রায়ের মধ্যে একটি হচ্ছে হাইকোর্টের বিচারকদের আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া। বিচারপতি খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা মিলে একটি আগাম জামিন আবেদন আপিলের রায়ের মাধ্যমে এখতিয়ার কেড়ে নেন। তখন হাইকোর্টে আগাম জামিন পাওয়া বন্ধ হয়ে যায়। ওই আদেশের পর আগাম জামিনের জন্য এলে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইতে একটি নির্দিষ্ট সময় দেওয়া হতো, যা এখনো বহাল রয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।